বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ডায়াবেটিক ধানের প্রথম চাষে বাম্পার ফলন হয়েছে। 2024 সালে এই ধান পরীক্ষামূলকভাবে চাষ করছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এই বছরের প্রথম দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের এই ডায়াবেটিক ধান চাষ করে পরীক্ষামূলকভাবে সফল হয়েছে, ফলনও বাম্পার হয়েছে। তাই এই ধান ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে আশা করা যায়। বিরি ধান 105 একটি উন্নত ফলনশীল জাতের ধান। তার বীজ কৃষক নিজেরাই উৎপাদন করতে পারবে এবং সংরক্ষণও করতে পারবে। ফলে কৃষককে বীজের জন্য অন্য দেশ বা কোনো কোম্পানির উপর নির্ভরশীল হতে হবে না। বোরো মৌসুমে খুলনার ডুমুরিয়ায় চাষ হওয়া এই ধান দূর থেকে বোরোর অন্য জাতের মতো দেখালেও বৈশিষ্ট্যগতভাবে এটি দেশে চাষ হওয়া সব প্রজাতির ধান থেকে আলাদা। সবুজ ও খাড়া ডিগ পাতা আর মাঝারি লম্বা ও চিকান ধানের দানার এই ধানটি বিরি ধান 5 নামে পরিচিত। বিরি ধান 105 নামে পরিচিত। ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের কৃষক শেখ মঞ্জুরুর রহমান বলেন, কিছুটা চিকন ও লম্বা জাতের ধানটি বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত 148 দিন সময় লাগে। যেখানে বোরো মৌসুমের অনুকূল পরিবেশ পাওয়া যাবে সেখানে ধানটি চাষ করা যাবে। স্থানীয় কৃষকদের এই ধান চাষে আগ্রহ বাড়ছে। বিরি ধান 105 থেকে পাওয়া চালে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম এবং সে কারণেই এটিকে ডায়াবেটিক ধান বলা হয়েছে। তো এই ধানগুলা আমার দেখা এবং অনেক মানুষের যারা দেখছে এগুলা অনেকেরই দেখা যে বাংলাদেশের অন্য ধানের তুলনায় এই ধানগুলোর ফলন অনেক বেশি এবং ধানগুলো অনেক উন্নত জাতের। এগুলো আপনারা বিক্রি করতে গেলেও বর্তমানে বেশি টাকায় বিক্রি করা যাইব। আর মূলত এই ধানগুলো আপনারা চাষ করার জন্য কোথায় পাইবেন? প্রথম তো বীজগুলা দরকার। বীজগুলো আপনারা সর্বপ্রথম পাইবেন আপনার পার্শ্ববর্তী উপজেলা যেগুলো আছে ওই উপজেলার বিভিন্ন কৃষি অফিসে যাইলেই এই ধানগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন ওই জায়গাতে। তো ওই জায়গায় হয়তো আপনারা প্রথম নাও পাইতে পারেন। তা আপনারা যদি তাদেরকে যা বলেন অফিসে যে আমাদের এই ডায়াবেটিক ধানগুলা লাগবো বা বিরি ধান 105 জাতের এই ধানগুলো আমাদের লাগবো, তাহলে তারা আপনাদেরকে যে কোনো জায়গাতে তাদের অন্যান্য অফিস থেকে এই ধানগুলা সংরক্ষণ করে দিতে পারবে আপনাদেরকে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।